আমি কি বলবো আমি জানি না। ওই যে পাশে আমার আন্টিকে একজন দেখতে পাচ্ছ না, ওই আন্টি আজকে আমাকে গাইড করে দিচ্ছিলেন যে আমাকে কিভাবে মেকআপ করতে হবে। আমি জানি না আমার কি কোনোই অভিজ্ঞতা সেদিন ছিল না, বা আমি কিছুই জানি না। তো চলো ফার্স্টেই আমি দেখাই আজকে আমার লোকেশান। আজকে আমি চলে গেছিলাম দুবাইতে ব্রাইড সাজাতে, দারুণ লোকেশানে। তো চলো ভিডিওটা কিন্তু কেউ মিস করো না, অনেক কিছু আছে দেখার জন্য। যে মিস করবে আর স্কিপ করবে পুরোটাই অনেক কিছু চলে যাবে কিন্তু। তো হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মৌমিতা সাহা চলে এসেছি 26শে জানুয়ারির একটা নতুন স্টোরি নিয়ে। আর এখানে প্রীতি, মিরার দেখলে তোকে একটু পোজ দিতেই হবে। দেন আজকের ইনসিডেন্টটা, লিফটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছিলো। আর আমার সাথে যারা ছিল তারা ভাবে দিদি আবার নিচে চলে গেছে। তো চলো আমরা অলমোস্ট লোকেশানে চলেই এলাম, ব্রাইড তখনও আসেনি। তো লোকেশানটা আজকে গেস করে বলো তো আমরা কোথায় এসছি। যারা জানো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। ভীষণ সুন্দর ছিল আজকের এই লোকেশানটা। এই দেখো, আমি দুবাইয়ের ফ্লাওয়ার গার্ডেন দিয়ে পুরো পৌঁছে গেলাম ব্রাইডের একদম রুমে, যেখানে আমি সাজাবো। মনে হচ্ছে না দেখে দুবাইয়ের যে ফ্লাওয়ার গার্ডেনটা আছে সেটাতেই আমরা চলে এসেছি। আজকে ব্রাইডও আমাদের চলে এসেছে। আজকে ব্রাইড ছিল আমাদের অনেকটাই লেট। তো এরকম লেট করলে না আমার প্রচণ্ড টেনশন হয়ে যায়, কেননা সেকেন্ড ব্রাইড থাকে, লোকেশনের পৌঁছানো থাকে, জানি অনেক রিচুয়ালস থাকে, সব কিছু থাকে, চেষ্টা করলেও ম্যানেজ হয় না। তাও প্রত্যেককে বলবো প্লিজ একটু চেষ্টা করো, লেট কেউ করো না, খুব প্রবলেম হয়ে যায়। তো আমার এই মিষ্টি ব্রাইড ছিল আজকে শ্রেয়াসীর একটাই ডিমান্ড ছিল, দিদি আমার মেকআপ জানি একদম ন্যাচারাল হয়, একদম লাইট ওয়েট হয়। আর আমার যেটা স্কিন টোনে জানি মেকআপ থাকে, এক্সট্রা জানি কিচ্ছু না হয়। ওর পছন্দের মতো করে আমি ওকে সাজিয়েছিলাম, ওর লুকটা আমি দিয়েছিলাম। সব থেকে ভালো যেটা লেগেছিল ওর শাড়িটা, ভীষণ ইউনিক। রিসেপশানে এইরকম শাড়ি আমি তো কোনো ব্রাইডকে পরতে দেখিনি, বাট শ্রেয়সীর ওপর এত সুন্দর মানিয়েছিল। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, শ্রেয়সীর শাড়িটা ভীষণ সুন্দর লাগছিল। আর আজকে এই যে আমাদের মিষ্টি ব্রাইড শ্রেয়সী, আর ওই যে পাঞ্জাবি পরে বসে আছেন উনি গ্রুম, দুজনেই এত ভালো মানুষ। আর দুজনেই ছিলেন বাই প্রফেশন, ওনারা অ্যাডভোকেট। এত ভালো মানুষ হয়তো আমি আগে কখনো দেখিনি। বলতে গেলে ভালো মনের মানুষ যাদের বলা হয় সেই রকম। তো চলো কথা বলতে বলতে মেকআপটা তো প্রায় কমপ্লিটও করে নিলাম, হেয়ারটাও কমপ্লিট করে নিলাম। তো ব্রাইডকে আমি আমার আজকে পছন্দের লুকটা দিয়েছিলাম। তো একটাই জুয়েলারি আমি আজকে পরিয়েছিলাম, আগের জুয়েলারিগুলো আমি খুলিনি, কেননা খুলতে গেলে আবার লেট হতো, তখন আবার পরাতে হতো। সেইভাবেই অ্যাডজাস্ট করে আমরা আজকে মেকআপটা করেছিলাম। পরে আমরা সমস্ত জুয়েলারিটাই সেট করে দিয়েছিলাম। তো ব্রাইডের ফুল লুকটা দেখার জন্য রেডি থেকো। আর বলে রাখি, তোমরা যদি এই ধরনের মেকআপ লুক, অ্যাডভান্স হেয়ারস্টাইল, মেকআপের ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু যদি তোমরা একটা কোর্সের মধ্যে শিখতে চাও, তার জন্য কিন্তু আমাদের পরবর্তী ব্যাচ আবার শুরু হচ্ছে 11th মার্চ থেকে। আর দেরি না করে ঝটপট 9046406271 এই নাম্বার। ওই যে আন্টির কথা ফার্স্টেই বললাম না, ওই আন্টি আমাকে একটু দেখিয়ে দিয়েছিলেন যে দেখো মৌমিতা, মনে হয় এই জায়গাটা একটু ব্লেন্ড হয়নি, ব্লেন্ড হবে। আমার বেশ ভালোই লাগলো। তো তোমরা যারা মনে করছো আর দেরি না করে কিন্তু ঝটপট আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। খুবই লিমিটেড সিট আমাদের থাকে, আর আমাদের ব্রাইডাল বুকিংও চলছে। আর আমাদের এই মিষ্টি ব্রাইডাল লুকটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। চলো জানা যাক আজকে ব্রাইডাল গ্রুমের লুকটা কেমন লেগেছিল। ফুল লুক দেখেছেন? হ্যাঁ, তো কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, পারফেক্ট। হ্যাঁ পারফেক্ট, মানে যেটা আশা করে বুক করেছিলেন সেটা কি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তার থেকেও বেশি। তার থেকেও বেশি পেয়েছেন। আর আপনার মেকআপটা এখনো তো ড্রেস পরেননি, তো তোমরা দুজনেই খুশি? দুজনেই খুব খুশি, পছন্দ হয়েছে? একদম খুবই পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, ভীষণ মিষ্টি লাগছে, পুরো মা লক্ষ্মী আর নারায়ণ থ্যাংক লাগছে। ইউ ভেরি মাচ। একটু দেরি করে আমরা মানে এসেছি, তার জন্য একটা লেট হয়ে গেল তোমার। ভেরি সরি ফর দ্যাট। ভেরি সরি ফর Thank দ্যাট। you. তার মধ্যে যে খুব এত সুন্দর লুক করেছো, দিয়েছো, খুব সুন্দর কমপ্লিট করেছো, ফিনিশিংটা খুবই সুন্দর। থ্যাঙ্কস আ লট। দারুণ দারুণ, থ্যাংক ইউ।